নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপিতে থাকছে কাঁচা আমের আচার গুড় দিয়ে। এই গুড় দিয়ে আমের আচারটা আজকে আমি তৈরি করব। তো ভিডিওটা আপনারা আচারের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুবই সুস্বাদু একটি আচারের রেসিপি। আর এখন তো আমের সিজন চলছে, তাই বাজার থেকে আম নিয়ে সে চটপট কিন্তু এই আচারটা করে ফেলতে পারেন। চলুন উপকরণে চলে যাই। এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা আম ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা শুকিয়ে দিয়েছি, যাতে আমের গায়ে কোনো জল লেগে না থাকে। তো এবার আমগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে রেখে দেব। এখানে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, হাফ চামচ মেথি, হাফ চামচ জোয়ান, আর বাটিতে নিয়েছি সর্ষে, হাফ চামচ মতো হলুদ সর্ষে। এই সমস্ত শুকনো মশলাগুলো আমি শুকনো খোলায় ভাজবো। আর এই যে আমটা কাটা হয়ে গেছে, ঝুড়িতে রেখে দিয়েছি, কেটে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, এরকম করে লম্বা করে চিড়ে নিয়েছি। কয়েকটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে এবার আমি ধনে, জিরে আর মৌরি আর যে সমস্ত মশলাগুলো ছিল জোয়ান, সেগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভাজবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, তখন ওই যে বাটিতে সর্ষেটা রেখেছিলাম, সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা আগে দিলাম না, যাতে হালকাভাবে ভাজবো, তেতো না হয়ে যায়, সেই জন্য সর্ষেটা পরে দিয়ে হালকাভাবে ভেজে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে এই শুকনো গোটা মশলাগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সারের কৌটোতে ভরে আমি গুঁড়ো করে নেব। তো দেখুন, একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট কৌটো নিয়ে নিয়েছি। এই কৌটোর মধ্যে গোটা মশলাগুলো আমি ভরে নিচ্ছি। তো গুঁড়ো করব, খুব মসৃণ ভাবে কিন্তু গুঁড়ো করব না, একটু কিরকিরে বা দরদরে টাইপের থাকবে, যাতে যখন আচারটা আমরা খাবো তখন একটু কিরকিরে ভাব থাকবে মুখের মধ্যে। তো দেখুন, গুঁড়ো হয়ে গেছে, খুব মসৃণ ভাবে কিন্তু গুঁড়োটা আমি করিনি। দেখুন, একটু কিরকিরে ভাব আছে। মশলাটা রেডি হয়ে গেছে, মশলাটা এবার আমি সরিয়ে রাখবো। এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, এই 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এই আচারের রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করব। আর 3টে শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো 5 ফোড়ন আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন ওই কেটে রাখা আমগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আর এই আচারের রেসিপি কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে, অন্য তেলে কিন্তু ভালো লাগে না, তাই আমি আচারের রেসিপিটা সর্ষের তেলেই করছি। একটু ভেজে নেব, 2 থেকে 3 মিনিট মতো কাঁচা আমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই আচারের রেসিপিটা কিন্তু আমি তৈরি করব। হালকা ভাবে ভেজে নিলাম। দেখুন, এবার এতে আমি দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ, আর পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে আবার আমি 2 মিনিট মতো ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে আমি আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো অংশ ফাঁকা না যায় আমের। তো দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি। আর এই আচারের রেসিপিটা আমি গুড় দিয়ে করব, তাই আমি আগে থেকেই কিন্তু গুড়টা রেডি করে রেখেছি। আখের গুড় দিয়ে আচারের রেসিপিটা তৈরি করছি আজকে। আর গুড় তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, সবাই কিন্তু এই আচার খেতে পারে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন, গুড় নিয়েছি একটা বাটিতে, এই গুড়টা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। যার যতটা পরিমাণ আম থাকবে সেরকম পরিমাণ কিন্তু গুড় দিতে হবে। আমার এখানে 1.5 কেজি আম ছিল, তাই আমি এখানে প্রায় 600 গ্রাম মতো গুড় দিয়েছি। 6 থেকে 700 গ্রাম মতো গুড় কিন্তু লাগবে। এই গুড়টা দিয়ে দিয়েছি, আবার আরেকটু গুড় দেবো। 1 বাটি গুড় দিলাম, পরেও কিন্তু আরেকটু গুড় আমি দিয়েছি। এই 600 গ্রাম মতো গুড় দেওয়া আছে। দেখুন, গুড়টা কিন্তু আস্তে আস্তে গলতে লেগেছে, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুড়টা কিন্তু ফুটতে লেগেছে। এবার ওই যে ভাজা গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম, সেই মশলা থেকে 2 চামচ মতো দিয়ে গুড়ের সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
দেখুন ফুটতে ফুটতে কালারটা কত সুন্দর লালচে ভাব চলে এসছে। আর গুড়টা যখন পুরোটা একদম ফুটতে ফুটতে কমে আসবে, গায়ে গায়ে যখন আমের সঙ্গে লেগে যাবে, তখন বুঝে নিতে হবে যে রেসিপিটা তৈরি হওয়ার মধ্যেই চলে এসছে। দেখুন গুড়টা কিন্তু কমে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আমগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা ছিল তার থেকে ওই 1 চামচ মতো নামানোর আগে আবার আমি ওই গুঁড়ো মশলা ভাজা মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি আচারে। তারপরে নেড়ে চেড়ে দেখুন মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আগেই অফ করে দিয়েছি। দেখুন গুড়ের ঝোলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। এবারে আমি এই কড়াই থেকে একটা অন্য পাত্রে তুলে নিলাম। এই পাত্রে ঠান্ডা করে নেব। তো দেখুন আচারের রেসিপিটা তৈরি হয়ে গেছে, গুড় দিয়ে আমের আচার। তো খুবই একটি সুস্বাদু রেসিপি। ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের বোতল নেব, সেই কাঁচের বোতলে ভরে রাখবো। আর 2-3 দিন মতো রোদে দেব ঢাকনাটা খুলে, যাতে আমরা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারি। প্রায় 1 বছর মতো থাকবে এই আচার। ভাত রুটির সঙ্গে কিন্তু খাওয়া যায়। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমের আচারের রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।